বেটা, কাজে যাবি নে? তুই যাবি নে? আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ইরি মাইরি, বউ গো বউ, আর পারছি না, দৌড়াতে দৌড়াতে পা দুটো খুলে যেতে চাইছে। মাইরি, এবার ঝাড়ুটা রাখো গো। হাই বিধাতা, এই দাজ্জাল বউয়ের কবল থেকে আমার রক্ষা করো। ওরে বাবা রে! ওরে বাবা রে, গেলাম রে। একেবারে জায়গা মতো চলে এসেছিস। এটাই তোর আসল জায়গা। জমি প্রস্তুত করাই আছে। আজ পুরো জমিতে ধানের চারা রোপণ করবি, বুঝেছিস? ইরি মাইরি, বলছো কি বউ? একদিনে পুরো জমিতে ধানের চারা রোপণ করবো কিভাবে? আমার তো আর চারটা হাত নেই। হারামজাদা, আবার অজুহাত দিচ্ছিস তুই? আর যদি পুরো জমিতে ধানের চারা রোপণ শেষ না করিস, তবে ওই বাড়িতে ফিরবি নে। আর যদি ভুলেও ও বাড়ির ছায়া মারাস, তবে জেটিয়ে বিদায় করে দিব, বুঝলি? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না, আর পারি না। আরে আরে, নূপুরের শব্দ পাচ্ছি মনে হচ্ছে। কোন রমণী যাচ্ছে দেখি তো। আরে বাস, এ তো একেবারে ফুলটুসি। এত সুন্দর মেয়ে তো আগে কখনো আমি দেখিনি। এই মেয়ে বুঝি বনে নতুন। ইস, আজ যদি মিসকেটা এখানে থাকতো, দুজন মিলে জমিয়ে মেয়েটাকে টিস করতাম। কে জানে শালা মিসকে কোথায় আছে। বাবা গো বাবা, হেলে হেলে ধানের চারা রোপণ করতে গিয়ে বুঝি আমার কোমরের সব হাড়গুলো বাঁকা হয়ে গেল। মাইরি, আমি আর পারছি না। এবার আমাকে বিশ্রাম নিতেই হবে। মাইরি, কোমরটা একেবারে ব্যথা হয়ে গেছে। যাই, কোথাও বসে একটু বিশ্রাম নেই। এই যে মিয়া, এভাবে পিছু নিয়েছেন কেন? মনে ধরেছি বুঝি? ইরি মাইরি, এ তো দেখছি গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়ে আবার হাসছে। উফ, এ তো দেখছি পুরাই ফুলপুরি। আরে আরে, হাত করে তাকিয়ে দেখছো কি? ফোন নাম্বার চাই, প্রেম করবে নাকি? আরে বাস, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। সত্যি সত্যি ফোন নাম্বার দিবি তুমি? দাও দাও, জলদি ফোন নাম্বার দাও। আরে, ফোন না দিলে ফোন নাম্বার দিব কি করে? আগে তো ফোনটা দাও। নাও নাও সুন্দরী, ফোন নাও। তোমার ফোন নাম্বার দিয়ে আমায় ধন্য করো। আরে সুন্দরী, ফোন নাম্বার না দিয়ে দৌড় দিলে কেন? দাঁড়াও দাঁড়াও। আমার হয়েছে পোড়া কপাল। এমন কুড়ে মরদের সাথে মেয়ে হয়েছে যে সংসারে কোনো খবরই সে রাখেননি। বাজারটাও আমাকেই করতে হয়। না জানি সারাদিন কোথায় কোথায় থাকে। ওরে বাবারে, গেলুম রে। কে রে চোখের মাথাকে ধাক্কা দিল রে? হ্যাঁ, হারামজাদা শ্বশুরের বেটা তুই এভাবে কেন মেয়ের পেছনে ছুটছিলি? হ্যাঁ, বলছি বউ, বলছি, আগে তো আমায় ফোনটা উদ্ধার করতে দাও। ওরে হারামজাদা রে, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি। আজ তোর কপালে দুঃখ আছে শ্বশুরের বেটা। আসছি আমি। দাঁড়া বেটা, দাঁড়া। আহ, গলাটা একেবারে জুড়িয়ে গেল। একটু জলের বড্ড দরকার ছিল। দাও বউ দাও, আর একটু জল দাও। ইরে মাইরি, এটা কি? ওরে হারামজাদা কুকুর, এটা তুই কি করলি? চেয়েছিলাম বউয়ের হাতের জল, আর তুই দিলি হিসু। ওয়াক থু। আহ, পেটের নাড়বুড়ি যেন সব বেরিয়ে যেতে চাইছে। না, আজ আর কোনো কাজ নয়, বাড়িতে ফিরতে হবে। দরকার পড়লে বাড়িতে গিয়ে বউকে মিথ্যে বলবো। আরে, এই জঙ্গলে এত সুন্দর চশমা কোথা থেকে এলো? ইরি মাইরি, চশমাটা তো একেবারে মনে ধরার মতো। তবে যাই, এবার চশমাটা নিয়ে যাই। ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে। বউ গো, দোহাই লাগে, আর মেরো না গো, মেরো না।
ও বউ গো, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল গো, আর মেরো না বউ। আরে আরে বানর বউ, বানরকে এভাবে মারছো কেন? ছেলেটাকে মেরে ফেলবে নাকি? থামো থামো বলছি, থামো। আজ আমাকে থামাবেন না দাদা, এই বেটা ঘরের বউ রেখে অন্য মেয়ের পিছনে ছুটছিল, চরিত্রহীন বেটা একটা। আরে বানর বউ, তুমি তো ভুল ভাবছো। বানরের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার কোথাও ভুল হচ্ছে বানর বউ। তুই ঠিকই বলেছিস বন্ধু, আমার চরিত্র তো তুই ভালো করে জানিস। ওই মেয়েটা আমার আইফোনটা নিয়ে পালিয়ে গেছে, তাই তো আমি মেয়েটার পিছু নিয়েছিলাম। তাই বল? আমি তো জানতাম তোর চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র সম্পর্কে আমি না জানলে আর কে জানবে বলতো? হ্যাঁ, তুমি তো বানরের চরিত্র সম্পর্কে জানবেই, তোমার চরিত্রের খবর নাই, আর তুমি এসেছো আরেকজনের চরিত্রের সার্টিফিকেট দিতে, তাই নে? আজ তোমার 12টা আমি বাজাবো। ইরি মাইরি, কি করছো বউ তুমি? পাগল হয়ে গেলে নাকি? আহ, লাগছে গো লাগছে, আর মেরো না গো। ওরে বাবা রে, ওরে মা, শরীরের সব জয়েন্ট খুলে যাবে গো। ওরে বাবা রে, আমি কি এমন করলাম যে আমায় মারছো? বলবে তো? না বলে এভাবে মেরো না। আহ, লাগছে। কিচ্ছু বুঝতে পারছিস না তুই, তাই নে? তবে চল, আজ আমি তোকে হাতে নাতে প্রমাণ দিব। চল আমার সাথে চল। আরে টিনা ডার্লিং, তুমি এসেছো? এসো এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এবার তো বেশ কিছুদিন বাইরে ছিলে, তা দেখি কি কি এনেছো। নিশ্চয়ই এবার অনেক টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, ইনকাম তো হবেই। আমি ইনকাম না করলে আবার তুই মদ গেলা টাকা কোথায় পাবি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় তোকে গলা টিপে মেরে পেলি। ধরিবাজি করে রোজগার করে তোদের মদের টাকার যোগান দিতে হয়, আর ভালো লাগেনি আমার। হয়েছে হয়েছে, আর দাঁত কেলিও নে। দেখবি একদিন সত্যি তোর গলাটা টিপে তোকে মেরে ফেলবো। গাই আরামজাদা শ্বশুরের বেটা, এটা কি? হ্যাঁ, এটা কি? ইরি মাইরি, এটা তো লাল চশমা। তুমি আবার কানা হয়ে গেলে নাকি বউ? একটা আস্ত চশমাকে তুমি চোখে দেখতে পারছো না? তুমি আবার আমায় মিথ্যে বলছো? এবার মারতে ধরলে কিন্তু হাড় আড্ডি একদম আস্ত রাখবো নে। সব আড্ডি 320 টুকরো করবো। সত্যি করে বল, এই লাল চশমার মধ্যে কি আছে? আহা বউ, তুমি কি পাগল হলে নাকি? চশমার মধ্যে আবার কি থাকবে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এখন বলো আমাকে কেমন লাগছে? ওরে, তুই আবার এই চশমা পরেছিস? এই চশমা পরে কি তুই আমার সতীনকে দেখছিস? হ্যাঁ, সতীন? সতীন কোথায়? আমি তো লাল চশমা পরে আমার জমজ ভাইকে দেখছি, কিন্তু আমার যে কোনো জমজ ভাই ছিল না এ কথা তো আমার বাবা মা আমাকে কখনোই বলেনি। মাইরি! ওরে শ্বশুরের বেটা, তুই কি আমার সাথে মস্করা করছিস? চশমার মধ্যে তুই আরেকটা মেয়েকে লুকিয়ে রেখেছিস। সত্যি করে বল, ওই মেয়েকে তুই কবে বিয়ে করেছিস? ইরি মাইরি, এ কি বলছো তুমি বউ? তোমাকে রেখে আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। তুমি আমার জীবনের প্রথম, আর তুমিই শেষ। এই যে বউ, তোমায় ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি। খবরদার মিথ্যেবাদী, আমি চুবি নে। এই বয়সে আমার মরে শখ হয়নি, আর তুই আমাকে মিথ্যে বলছিস, তাই নে? দাঁড়া, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি সবটা। হায় হায় রে, এভাবে আমার কপাল পুড়লো রে। জলজান্ত একটা শিয়ালিনীকে নিয়ে এসে আমার শখ ছেড়ে রেখেছে। আরে আরে, মিথ্যে বলছো কেন? কোথায় শিয়ালিনী? এতক্ষণ তো এখানে আমার জমজ ভাই ছিল, এখন তো সেও নেই। না আছে শিয়াল, না আছে শিয়ালিনী, পুরো বাড়িটাই মরুভূমি। মাইরি! আরামজাদা, আমি চোখের সামনে একটা আস্ত শিয়ালিনীকে দেখতে পাচ্ছি, আর তুই এখনো মিথ্যে বলে যাচ্ছিস? তবে রে, আহ আহ, লাগছে বউ, লাগছে। কি করছো বউ? থামো, আমি কোনো মিথ্যে বলিনি, আমি একদম সত্যি কথা বলছি। মাইরি, একটিবার আমার কথা বিশ্বাস করো। কোমরে ব্যথা পেয়ে একেবারে তো কুপকাত হয়ে গিয়েছিল। এতদিন তো গুহা থেকে বের হতেই পারিনি। আমার লাল চশমা যে কোথায় আছে তাও তো জানি নে। লাল চশমাটা ছাড়া যে আমি একেবারে অচল। লাল চশমা ছাড়া যে আমি কোনো জাদুবিদ্যাও ঠিক মতো করতে পারবো না। যে করেই হোক আমাকে ওই লাল চশমা খুঁজে বের করতেই হবে। একদম চিৎকার করবি না শ্বশুরের বেটা, আজ তোরা রোগে থাকবে নে। এতদিন তোরা আলসেমি
সহ্য করেছি, তাই বলে এমনটা নয় যে আমি সতীনকে সহ্য করব। ইরি মাইরি, বিশ্বাস করো বউ, আমি তোমাকে ছাড়া আর কারো কথা চিন্তাও করি না। ওরে বউ রে, আর মেরো না রে, ওরে। লাল চশমা পরাবো, এই লাল চশমাটা তো আমার, কিন্তু এই বউ লাল চশমা পরেছে কেন? আবার তো হিতে বিপরীত হবে। আরে আরে, আমার চশমা কে নিল? আর সতীনী বা কোথায় গেল? আরে বউ, আমি আর বিয়ে করিনি বউ, তুমি সতীন কোথায় পাবে? একটাবার বিশ্বাস করো আমায় মাইরি। আমি সব বলছি, বিশ্বাস অবিশ্বাসের কথা সব বলছি। এই লাল চশমাটা হলো আমার লাল চশমা। এই লাল চশমা সাধারণ কেউ পরলে সে চশমা দিয়ে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পারবে। হ্যাঁ, ইরে মাইরি, তবে কি আমি আমার যমজ ভাই নয়, নিজেকেই দেখেছিলাম। সত্যি বলছো তুমি? আর আমি কিনা নিজের প্রতিবিম্ব দেখে সতীন ভেবে তোমাকে এত মেরেছি।